আপনি কি জানেন পুরুষ দেহে তার টেস্টিকালস কেন শরীরের বাইরে থাকে? আসলে আপনার শরীরে যখন বীর্য তৈরি হয় তার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়, 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু শরীরের ভিতরে তাপমাত্রা আরও বেশি, তাই শরীরের ভিতরে শুক্রাণু উৎপাদন সম্ভব নয়। আরও একটা মজাদার বিষয় হলো যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার টেস্টিকালস কখনো সংকুচিত অর্থাৎ টাইট থাকে, আবার কখনো প্রসারিত হয়ে যায় অর্থাৎ ঝুলে যায়, এবং এটা হওয়ার কারণ হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ। এই সংকুচিত ও প্রসারিত হওয়ার ফলে টেস্টিকালসের তাপমাত্রা ঠিক থাকে ও শুক্রাণু উৎপাদন ঠিকভাবে হয়। তাই বীর্যের গুণগত মান ঠিক রাখার জন্য সবসময় টাইট ড্রেস পরতে নিষেধ করা হয়। বহু প্রাচীনকাল থেকে আমাদের দেশে ঢিলেঢালা পোশাক পরতেই বেশি দেখা যেত, এমনকি জেনেই হোক বা না জেনে আমাদের আগের জেনারেশনের ব্যক্তিদেরও ঢিলেঢালা পোশাক পরতেই দেখা যায়। কিন্তু বর্তমানে এই মডার্ন যুগে টাইট জিন্সের প্রচলন অনেক বেশি দেখা যাচ্ছে, ফলে বর্তমানে বিভিন্ন ব্যক্তির শুক্রাণুর কোয়ালিটি ও কোয়ান্টিটিতে তার প্রভাবও পড়েছে। কিছু গবেষণায় বলা হয়েছে যে মোবাইলের ইএমএফ এক্সপোজার শুক্রাণুর গতিতে হ্রাস ঘটায়, যার ফলে সেই শুক্রাণুর ডিম্বাণুতে পৌঁছাতে বা নিষিক্ত করতে সমস্যা হতে পারে। তাই এই ঝুঁকি কমাতে আপনাকে অতিরিক্ত মোবাইল ঘাঁটা কমিয়ে অন্য কিছু করতে হবে, যেমন কোনো খেলা, পড়াশোনাতে বা কাজে বেশি করে মন দেওয়া, এমনকি দিনে একটা সময় চুপচাপ নেচারের সাথে সময় কাটানো। আরেকটি সহজ কাজ যেটি করবেন সেটি হলো রাতে ঘুমোবার আগে আপনার মোবাইলটা আপনার থেকে কিছুটা দূরে সরিয়ে রাখুন, যেন সেটি আপনার স্পর্শে না থাকে। বর্তমানে বেশিরভাগ কিশোর ও যুবক নিজের শরীরের বীর্যকে নিয়ে কোনো চিন্তাভাবনাই করে না। তারা ভাবে এটা জীবনে দু একবারই কাজে লাগবে, আর তা হলো বাচ্চা নেওয়ার সময়। বাকি সময় এই বীর্যকে ক্রমাগত ফেলতে থাকলেও কোনো প্রবলেম নেই, বডি ঠিক তা তৈরি করে নেবে। কিন্তু তারা এটা কখনো ভাবে না যে কোনো মূল্যবান জিনিস তৈরি করা সহজ নয়। বীর্য হলো একটি জটিল ধাতু, বীর্যের মধ্যে অনেক উপাদান মিশে থাকে। তাই আপনার খাওয়া খাবার থেকে বীর্য উৎপন্ন হতে 65 থেকে 70 দিন সময় লাগে, এবং এটি তৈরি করতে শরীরকে অনেক ইন্টারনাল কাজও করতে হয়। ব্যাপারটা এমন না যে আপনি হস্তমৈথুন করে বীর্য ফেললেন আর আপনার শরীর কয়েক সেকেন্ডেই আবার সেই বীর্য বানিয়ে ফেললো। এর জন্য আপনার শরীরকেও অনেক ধকল সহ্য করতে হয়। কিন্তু হস্তমৈথুনকারী ব্যক্তিরা এসব না ভেবে বুঝে অবিরাম তারা নিজেদের এই শক্তিশালী বীর্যকে নষ্ট করতে থাকে। এর ফলে পরবর্তীকালে তাদের এংজাইটি, নেগেটিভ থট, লো কনফিডেন্স, এমনকি ফাংশনের মতো সমস্যায় পড়তে হয়। আর এই সমস্যা যদি আপনার অতিরিক্ত হয় তাহলে এর জন্য আপনি ব্যবহার করতে পারেন ম্যানসিওরের আপরাইট ক্যাপসুল। এই ক্যাপসুল 100% ন্যাচারাল, সেফ এবং নন অ্যাডিকটিভ সাপ্লিমেন্ট, যা ইডিকে মোকাবেলা করতে, আপনার ওভারঅল হেলথকে উন্নত করতে এবং পুরুষের জীবনী শক্তিকে বাড়াতে হেল্প করে। কারণ এতে রয়েছে বিভিন্ন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যেমন শিলাজিৎ, একটি আয়ুর্বেদিক সাবস্টেন্স যা পেনাইল টিস্যুতে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে, সামগ্রিক জীবনী শক্তি বাড়ায়। নাম্বার 2, অশ্বগন্ধা, যেটি স্ট্রেস, এংজাইটিকে কমায় এবং আপনার শক্তির মাত্রা বৃদ্ধি করে। নাম্বার 3 হলো আকরকাড়া, যা আপনার মিলনের ইচ্ছাকে উন্নত করে এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে। নাম্বার 4, জিনসেং, যা লিবিডোকে এনহ্যান্স করে। নাম্বার 5, সফেদ মুসলি, আপনার স্ট্রেসকে রিডিউস করে এবং ভাইটালিটিকে ইনক্রিজ করে। এবং নাম্বার 6, মকরধ্বজ, যা ইরেকটাইল ফাংশনে সহায়তা করে। এই ক্যাপসুল সকালে এবং সন্ধ্যায় খাবার পর খেতে হবে এবং রেগুলার এক্সারসাইজ করে এই সাপ্লিমেন্টের সুবিধাগুলি আপনি বাড়িয়ে তুলতে পারেন। আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট এবং বাই করতে পারেন। সো এক্সারসাইজ হলো এমন একটি কাজ যেটি আপনি যদি ডেলি অল্প হলেও প্র্যাকটিস করেন তাহলে এটি আপনার লাইফকে অনেক পরিবর্তন করবে। আপনার বডি, মাইন্ড, বীর্য সবকিছুকেই বেটার থেকে বেটার করে তুলবে। যেহেতু বীর্য বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না, তাই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে শরীর যাতে বেশি উত্তপ্ত না হয়। আপনি যখন কোনো অশ্লীল ছবি বা ভিডিও দেখেন তখন আপনার শরীর গরম হতে থাকে, প্রচন্ড উত্তেজিত ও হিট হওয়ার কারণে শরীরে থাকা বীর্যও বিচলিত হতে শুরু করে, এবং যতক্ষণ না শরীর নর্মাল হচ্ছে বা বীর্য বাইরে বেরিয়ে আসছে ততক্ষণ শরীর বা বীর্য কেউই শান্ত হয় না। তাই শরীরকে নর্মাল তথা কুল রাখতে টাইট পোশাক পরা যেমন কমাতে হবে, সেই সাথে স্পাইসি ফুড, পেঁয়াজ, রসুন, ধূমপান এবং অশ্লীল কন্টেন্ট ত্যাগ করতে হবে। এতে যেমন আপনার বীর্যের কোয়ালিটি বৃদ্ধি পাবে, সেই সাথে হস্তমৈথুন করার পরিমাণও অনেক কমে যাবে। তাই হস্তমৈথুনকে জীবনের শত্রু এবং ব্রহ্মচর্যকে প্রকৃত বন্ধু মনে করে আজ থেকেই বীর্য রক্ষা করা শুরু করে দিন। আর যারা অলরেডি শুরু করে দিয়েছেন তারা কমেন্টে লিখুন আজ কতদিন হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।